অনুষ্ঠান। আমি এই মরুভূমির ভিতরে 24 ঘন্টা টিকে থাকার চ্যালেঞ্জ। দেখা যাক কি পাওয়া যায়। একটি পোকা পেয়েছি, এটা আমাকে খেতে অনেক প্রোটিন হবে, এটা আমার খেলে অনেক প্রোটিন হবে, এটা আমার শরীরে শক্তি গ্রহণ করবে। এখন এটা আমি খাবো, অনেক প্রোটিন দিবে এটা। এটা বাইরের দিক থেকে একটু মিষ্টি এবং ভিতরের দিকটা একটু টুকু। এখন এটাকে আমি এখন দেখা যাক আমি কি পাওয়া যায়। বিশাল মরুভূমির ভিতরে টিকে থাকার জন্য আর কি কি পাওয়া যায়। এই ঢালু রাস্তা দিয়ে এখন আমার নামতে হবে। তাও আমার এখানকার পানি খাওয়ার অনেক অনেক আর মানে এখানকার পানি খাওয়া আমার ঠিক হবে না, এখানকার পানি অনেক শীত। চলুন দেখা যাক আর কি কি পাওয়া যায়। এটার উপর দিয়ে আমার এখন উঠে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। চাওয়া চাওয়া প্রায় অসম্ভব ব্যাপার, আমি চেষ্টা করছি, ছাড়বো না। যে চাওয়া আমার অসম্ভব ব্যাপার, তাই আমি অন্য একটি জায়গা খুঁজে নিচ্ছি। চলুন দেখা যাক কি পাওয়া যায়। এখানকার বাড়িটা কিন্তু অনেক পুরাতন, তাই আমি এটার ভিতরে আমার আসবাবপত্র বা বাসস্থান বানালাম না। তেজপাতার গাছ পেয়ে গেছি, এটা দিয়ে আজকে সারাদিন কাজ চালাতে হবে। আজকে সারাদিনের খাবার এখানে আমি জড়ো করব, তাই এখানে আমি একটি বানাবো। এখানে চলুন দেখা যাক আর কি কি পাওয়া যায়। কিন্তু কিন্তু সাপ দেখতে পেলাম, এটাকে এখন এটা দিয়ে আজকের খাবার চ্যালেঞ্জ নিতে হবে। দেখেন দেখেন, আমার একটি লাঠির প্রয়োজন হবে। চলুন দেখা যাক কি লাঠি লাঠি বানিয়ে। চলুন চলুন, এটা দিয়ে কিং কোবরা সাপকে আনতে হবে। চলুন চলুন, দেখেন কাতার ভিতরটা কিন্তু অনেক গাথা। এখান দিয়ে এখান দিয়ে মাথা বের করেছিল, এখান দিয়ে গোথাচ্ছি। দেখেন এখান দিয়ে এই সাপটি অনেক নিচে থাকে, তাই এটা ধরা আমার পক্ষে সম্ভব হবে না। এখান থেকে কিছু খুঁজতে হবে আমার। দেখেন একটি পোকা পেলাম, সেই পোকা এগুলো ওখানে আমার মনে হচ্ছে আরো পোকার বসবাস আছে। দেখা যাক। এই যে আরেকটা পেয়েছি ভাই, ভাই আরেকটা পেয়েছি, আরেকটা পেয়েছি। এটা অনেক সুস্বাদু, তাই এটা আমার খুবই জরুরি। এটার ভিতরে পুটিং আছে, তাই এটা আমি খাবো। তা অনেক স্বাদ লাগবে ভাই। এখানে একটি জ্যাকফ্রুট পেয়ে গেছি, চলুন দেখা যাক। এটা সমস্যা আছে, তাই এটা খাওয়ার জন্য উপযোগী নয়। চলুন দেখা যাক আর কি কি পাওয়া যায়। না পর্যন্ত ধরিস না পয়সা চাকরি মেন ভাগছে। ইয়া এটি দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকুন এখনই পরের পার্ট দেখার জন্য।